হ্যাঁ, কি অবস্থা সবার? চলে আসলাম ফিজিক্সের আরেকটা ইন্টারেক্টিভ ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে কেপলারের সূত্রের উপর। এই টপিকটা অনেকেরই প্রবলেম হয় টুকটাক। প্যারা নেই, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নর্মালি কেপলারের সূত্রগুলো কি ছিল, যে আমাদের সৌরজগৎকে কেন্দ্র করে, আমাদের সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরতেছে, এগুলা কিভাবে ঘুরতেছে, তাদের কক্ষপথ কিরকম, এই জিনিসগুলো হচ্ছে কেপলার ব্যাখ্যা করছিল, ঠিক আছে? সো কেপলারের নর্মালি তিনটা সূত্র ছিল। আমি এভাবে মনে রাখতাম, একটা হচ্ছে ই এ টি বা ইট দিয়ে। ই মানে বোঝাচ্ছে হচ্ছে ইলিপস বা উপবৃত্ত সূত্র, আর এরিয়াতে হচ্ছে ক্ষেত্রফল সূত্র, আর টিতে হচ্ছে টাইম বা সময় সূত্র, ঠিক আছে? সো আমরা যদি পরের স্লাইডে যাই। সো প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র। এখানে হচ্ছে থিওরির মতো করে লেখা আছে। আমি যেহেতু ইন্টারেক্টিভ ক্লাস নেই, সেক্ষেত্রে আমি থিওরির উপর ফোকাস করবো না, ঠিক আছে? তো কেপলার প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্র কি বলে? যে প্রত্যেক গ্রহ সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, যেখানে সূর্য ওই উপবৃত্তের একটি নির্দিষ্ট কেন্দ্রস্থলে থাকে বা ফোকাসে থাকে, যদি আমরা ইংলিশে বলি। সো জিনিসটা এখানে কি বোঝাচ্ছে আমাদের না বুঝলেও চলবে, আমরা জিনিসটা ভালো করে ফিল করার ট্রাই করি, ঠিক আছে? সো আমরা চলে যাই আমাদের ইন্টারেক্টিভ ক্লাসে। সো এখানে আমরা হচ্ছে সবকিছু অন করে দিছি। এখানে আমরা কি দেখতে পারতেছি, আমাদের যেহেতু প্রথম ল কি বলে যে আহ, সূর্য একটা কি থাকবে, উপবৃত্তের ফোকাসে থাকবে, আর তাকে কেন্দ্র করে হচ্ছে উপগ্রহগুলো আছে তাকে কেন্দ্র করে ঘুরবে। সো এক্ষেত্রে কিন্তু আমরা তাই দেখতে পারতেছি। আর এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে থাকলে তোমার ফোর্সের পরিমাণ কমে যাচ্ছে, আর কাছে আসলে কি হইতেছে, ফোর্সের পরিমাণ বাইরে যেতেছে। আর যখন, একটু দাঁড়াও, এটাকে আমরা একটু ফাস্ট করে দিলাম। এটা যদি একটু খেয়াল করো যে সূর্য যখন কাছাকাছি আসতেছে তখন কিন্তু ব্যাগটা বাইরে যেতেছে, ঠিক আছে? সো যখন এই ইলিপস বা এই উপবৃত্তাকার পথে সে ঘুরতেছে, তখন কিন্তু ব্যাগটা ধ্রুবক থাকতেছে না। এই জিনিসটা কেন থাকতেছে না ধ্রুবক, এটা আমরা হচ্ছে দেখবো, সমস্যা নেই। ওকে, আমাদের হচ্ছে ফার্স্ট ল শেষ। এখন আমরা যদি সেকেন্ড লতে যাই, সেকেন্ড ল অ্যাকচুয়ালি কি বলে, আমরা আবার পাওয়ার পয়েন্টে ফিরে যাই। ওকে, আমাদের যদি দ্বিতীয় সূত্রটা দেখি, দ্বিতীয় সূত্র কি বলে, কেপলারের ক্ষেত্রফল সূত্র। এই জিনিসটা এখানে যে কি লেখা আছে তেমন ভালো করে বোঝা যায় না, অনেকে জিনিসটা ভালো করে বোঝে না, ঠিক আছে? সো আমরা ট্রাই করব আগে হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসটা দেখার জন্য, মানে ইন্টারেক্টিভ একটা সিমুলেশন দেখাবো, সেটা আগে দেখবো। তারপর তুমি এটা খুব ভালো করে বুঝতে পারবা। এখানে কি লেখা আছে আমরা পরে বলবো, আগে হচ্ছে আমরা সিমুলেশনটা দেখি। তো সিমুলেশন যদি বের করি, ওকে, আমরা চলে আসছি আমাদের ফিজিক্সের সেকেন্ড ল হচ্ছে ইন্টারেক্টিভ সিমুলেশনে বা ক্লাসে। তো এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, যে এখানে একটা কি আছে, একটা লাল একটা জিনিস জিনিস আছে, আর তাকে কেন্দ্র করে একটা জিনিস ঘুরতেছে। সো এই লাল যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের কি সূর্য, আর এখানে যে জিনিসটা ঘুরতেছে এটা আমরা হচ্ছে কি গ্রহ। তুমি পৃথিবী ধরতে পারো, সমস্যা নেই, এখানে পৃথিবী ধরা আছে, ঠিক আছে? আর এই এও মানে কি, এও মানে হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এখানে মেবি লেখা আছে যে এই যে এটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি, যে আমাদের হচ্ছে ধরো এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী, দুইটার মাঝখানে যে দূরত্ব আছে এটা আমরা বলি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা মানটা এখানে লেখা আছে। ওকে, এটা তুমি দেখো। সো আমাদের ক্যাপলারের সেকেন্ড ল অ্যাকচুয়ালি কি বলে, ক্যাপলারের সেকেন্ড ল বলে হচ্ছে, এই যে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে লিখি, ডিএ বাই ডিটি গুলো কি হবে, কে বা কনস্ট্যান্ট। এরা মানে হচ্ছে যে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট খুবই ক্ষুদ্র টাইমে ক্ষেত্রফলের পরিবর্তন অলস করতে হবে, সমান হবে, ঠিক আছে? সো এখান থেকে যদি আমরা এই সিমুলেশনটা একটু দেখি ভালো করে, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবা। সিমুলেশনটা একটু ফাস্ট করে দিই, একটু ফাস্ট করলে আচ্ছা। ওকে, এখান থেকে আমরা স্টার্ট করব। হ্যাঁ, তুমি এই সবুজ এই একটা, এখানে একটা পয়েন্ট তুমি ধরতে পারো, এ পয়েন্ট। এখানে একটা ধরতে পারো, এটা হচ্ছে বি পয়েন্ট। দেখো এখান থেকে এখানে পৌঁছাতে টাইম লাগলো কত, এতটুকু টাইম লাগছে, ঠিক আছে? সো আবার আমরা এটাকে একটু ফাস্ট করে দিই। ও, একটু পাস হয়ে গেছে আমরা, সমস্যা নেই। তো সেম এখানেও তুমি একটা পয়েন্ট ধরতে পারো, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে তোমার ডি পয়েন্ট। এখান থেকেও দেখো এখানে ব্যাক আসতে হচ্ছে, তার টাইম কত লাগছে, সেম পরিমাণ টাইম লাগছে। এন্ড সেম পরিমাণে তোমার টাইম যে লাগলো, এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, দেখো ক্যাপলার বলতেছে যে সেম টাইমে, একদম সেম টাইমে সে যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে যে কোনো পজিশনে, যে কোনো পজিশন বলতে কিরকম, যে
তুমি এখানে তো এবি দেখাইলাম, একটা সিডি দেখানো আছে। ধর আমি আরেকটা যদি বের করি, এরকম একটা স্লাইস পাইলাম মনে করো, এটাতে যদি সেম পরিমাণ টাইম লাগে, এটার যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল অলওয়েজ কি হবে, সেম হবে। এটা হচ্ছে ক্ষেত্রফল, মানে কেপলার আর কি বলছিল। ওকে, আমার মনে হয় ক্লিয়ার। তারপর যদি না বোঝো, আরেকবার যদি বলি জিনিসটা, মুছে দিই। সো আরেকবার যদি বলি জিনিসটা, যে ধর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আমার একটা নির্দিষ্ট পরিমাণ টাইম লাগছে, ধরলাম 5 সেকেন্ড লাগছে, ঠিক আছে। সো দেখো 5 সেকেন্ডে তুমি এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছো। সেম আবার যখন তুমি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুমি অতিক্রম করতেছো, ওই ক্ষেত্রে মনে করো তোমার সেম পরিমাণ বা 5 সেকেন্ড তোমার টাইম লাগছে। বাট আমার চোখে দিয়ে দেখাতে কি মনে হচ্ছে যে এই ক্ষেত্রফল মনে হয় সেম না, বা এখানে মনে হইতেছে আমি কম দূরত্ব অতিক্রম করছি, আর এখানে আমি কি বেশি দূরত্ব অতিক্রম করছি। এখানে দূরত্ব ম্যাটার করে না, অ্যাকচুয়ালি কি ম্যাটার করতেছে, তুমি এই ক্ষেত্রে বা এই ক্যাপলার সূত্র মতে যে এই 5 সেকেন্ডে যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছো, এখানেও তুমি সেম ক্ষেত্রফল অতিক্রম করবা। আরেকটা যদি দেখাই, ধরো এখানে এরকম একটা তুমি স্লাইস তুমি করলা, যে এখান থেকে এই পজিশনে আসতে তোমার কতটুকু টাইম লাগছে, 5 সেকেন্ড। এই ক্ষেত্রেও এটার যে ক্ষেত্রফল হবে এটা সমানই হবে। এটাই আমাদের কেপলারের সেকেন্ড ল আর কি বলে। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। এখন আমরা চলে যাব থার্ড লতে। থার্ড ল অ্যাকচুয়ালি কি বলতেছে, আচ্ছা তোমাদের যদি মনে হয় যে এটা আরেকটা সিমুলেশন দেখা দরকার, তাহলে আমরা আরেকটা সিমুলেশন দেখতে পারি, সমস্যা নেই, চিল। ওকে, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা সিমুলেশন আসছি, যে এখানে কেপলারের সেকেন্ড লটা এক্সপ্লেন করা হয়েছে। দেখো এক্ষেত্রে এস লেখা আছে, এক্ষেত্রেও এস লেখা আছে, এক্ষেত্রেও এস লেখা আছে, এক্ষেত্রে এস লেখা আছে। এটা মানে কি, যে সব ক্ষেত্রে যত এস লেখা আছে এটার ক্ষেত্রফলের সমান, এটাও সেম ক্ষেত্রফল, এটাও সেম ক্ষেত্রফল, এটাও সেম ক্ষেত্রফল। সো এখানে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে টাইম লাগছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে যে টাইম লাগছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে যে টাইম লাগছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে যে টাইম লাগছে, সবগুলা সেম পরিমাণ টাইম লাগছে। সো এটাই কেপলার আর কি তোমাকে বলছে সহজ করে বা একটু কঠিন করে, যে আহ, উপবৃত্তাকার পথে তুমি অ্যাকচুয়ালি কি হয়, যে এরিয়াল ভেলোসিটি সেম থাকে। এরিয়াল ভেলোসিটি কি আমরা পরবর্তীতে একটু দেখাবো, আবার সমস্যা নাই। যে তোমার সমান সময়ে কি কি অতিক্রম করে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটাই তোমার কি বলছে, যে কেপলারের সেকেন্ড লতে আর কি বলা হয়েছে। সো তোমার যদি আরেকটা সিমুলেশন দেখা দরকার হয়, আমি আরেকটা সিমুলেশন দেখাইতে পারি, সমস্যা নাই। ওকে, সেকেন্ড ল থেকে যে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার, যে এখানে তুমি ভালো করে দেখতে পারবা, যে এটা যদি আমাদের সূর্য হয় আর এটা যদি গ্রহ হয়, এক্ষেত্রে কি হইতাছে, যে সূর্যকে যখন যখন সে পাস করতেছে, এক্ষেত্রে তার ব্যাগটা অনেক বেশি থাকতেছে। আর যখন সূর্য থেকে সে দূরে চলে যাচ্ছে, দেখো ব্যাগটা ধীরে ধীরে কমতেছে। দেখো এই পজিশনটা সবচেয়ে দূর পজিশন না, তাহলে এখানে ব্যাগটা সবচেয়ে কম। আর এই পজিশনটা মনে হচ্ছে সূর্য থেকে সবচেয়ে বেশি কাছে, তো এই পজিশনে তোমার ব্যাগটা সবচেয়ে কি বেশি আছে। সো এই জিনিসটা আমরা কেন হয়, জিনিসটা হচ্ছে দুইভাবে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে তোমার কি তোমার কেন্দ্রমুখী বল দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবা। আরেকটা এক্সপ্লেন করতে পারবা হচ্ছে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই মানে সংরক্ষণশীলতা দিয়া, যে কৌণিক ভরবেগটা সবসময় কি থাকে, সংরক্ষণশীল থাকে। সো আমরা যদি কৌণিক ভরবেগ সংরক্ষণশীল দেখতে চাই, কৌণিক ভরবেগ কি ছিল, এল ইকুয়াল টু এম ভি আর। সো এক্ষেত্রে কি হয়, আমরা জানি যে কোনো পয়েন্টে কি হবে, কৌণিক ভরবেগ সবসময় কি থাকবে, সংরক্ষণ থাকবে, মানে চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি, যে আর বলতে এখানে কি বোঝাচ্ছে, আর হচ্ছে তোমার এই গ্রহ আর সূর্যের মধ্যবর্তী হচ্ছে দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে দেখতে পারতেছি আর এর মান কম, আর এই ক্ষেত্রে দেখতে পারতেছি আর এর মান অনেক বেশি। তো এইটা যদি বারবার চেঞ্জ হয়, যদি এই পয়েন্টের জন্য তুমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে আর এর মান কম হবে। বাট আমার এটার মান তো ধ্রুবক থাকতে হবে, তাই না। সেক্ষেত্রে কি হবে, ব্যাগটাকে তোমার অবশ্যই বাড়াইতে হবে, ঠিক আছে। বা ব্যাগটা অটোমেটিকলি কি বেড়ে যাবে, ঠিক আছে। একটা মিস্টেক করে ফেলছি, যাই হোক। এল ইকুয়াল টু কি লেখা যায়, এম ভি আর। তো এই পজিশনে কি বললাম, যে এই পজিশনে যদি তোমার আর এর মান যেহেতু অটোমেটিকলি কমে যাচ্ছে, তাহলে বি এর মানটা এখানে বাইরে যাবে। আর এই পজিশনে কি আর এর মান অনেক বেশি, তাহলে বি এর মানটা কি এই পজিশনে কম থাকবে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্ট দ্বারা তোমার হচ্ছে এক্সপ্লেন করা। এছাড়া মহাকর্ষীয় বল দ্বারা একটা হচ্ছে এক্সপ্লেন করা যায়,
সেটা আমরা এক্সপ্লেন করতেছি না, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা চলে যাব কি বলে কেপলারের তৃতীয় সূত্রতে। ঠিক আছে, কেপলার তৃতীয় সূত্র বেশি কিছু বোঝার নেই, সহজ সূত্র। আচ্ছা, ওটা চলে যায় এখন। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা কি সৌরজগৎ। এখানে কি এই নাম্বার কক্ষপথ হচ্ছে মার্কারির কক্ষপথ, এটা হচ্ছে ভেনাস, এটা হচ্ছে আর্থ, আর এখানে কি লেখা ছিল ভুলে গেছি। সো যাই হোক, সো এখানে যদি একটু দেখি আমরা, এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে, জিনিসগুলো ঘুরতেছে আর পৃথিবীর চারপাশে একটা চাঁদ ঘুরতেছে। এটা আমরা জানি কেন ঘুরতেছে, সমস্যা নাই। এখন আমরা মেইন পয়েন্টে চলে যাই। অ্যাকচুয়ালি আমাদের ক্যাপলারের তৃতীয় সূত্র অ্যাকচুয়ালি আমাদের কি বলে? ক্যাপলারের তৃতীয় সূত্র হচ্ছে বলে যেটা, সেটা হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। এই জিনিসটা অ্যাকচুয়ালি মানেটা কি? আগে টিটা বোঝাই দিই। টিটা হচ্ছে কি পর্যায়কাল, পর্যায়কাল। সো আমরা যদি একটু এই জিনিসটা কি ভালো করে বুঝতে চাই, এই জিনিসটা বোঝার জন্য এ হচ্ছে তোমার আচ্ছা, আমি যদি একটা ইলিপস এখানে আঁকাই, ইলিপসের কি থাকে? দুইটা হচ্ছে অক্ষ থাকে। একটা হচ্ছে তোমার আমরা বলি একটা মেজর অক্ষ, আর একটা হচ্ছে তোমার কি মাইনর অক্ষ। মেজর অক্ষ দ্বারা আমরা নর্মালি কি বোঝাইতাম? 2a বোঝাইতাম কিন্তু, ঠিক আছে? বাট এখন আমরা এখানে a ইউজ করতেছি। a ইউজ করলে আমরা কি হয়ে যাচ্ছে, এই সম্পূর্ণ যদি 2a হয় তাহলে এটার পরিমাণ শুধুমাত্র হচ্ছে না। সো এইটুকু কি হচ্ছে, শুধুমাত্র এইটুকু মাত্র হচ্ছে a। কিন্তু সূর্য তো আমাদের কেন্দ্রে থাকে না, তো আমরা দূরত্ব কেন কেন্দ্র থেকে নিতেছি? দূরত্ব কেন্দ্র থেকে নিতেছি কারণ হচ্ছে, ধরো সূর্য থাকে এখানে, সো গ্রহগুলো মাঝে মধ্যে এই পজিশনেও আসে, এই পজিশনেও আসে। সো এরকম একটা লাইন তৈরি করে আর কি। মেইনলি হচ্ছে আমরা এটা নিছি হচ্ছে গড় দূরত্ব, ঠিক আছে? গড় দূরত্ব নিছি। সো এটা যেহেতু আমার টাইম কম, আমি এত ভালো করে বুঝাইতে পারতেছি না, ঠিক আছে? মেন হচ্ছে আমরা গড় দূরত্ব নেওয়ার জন্য এটা নিছি। আমরা ধরে নিছি সূর্যটা কি কেন্দ্রে আছে, আমাদের হিসাব সুবিধার জন্য, বা একই জিনিস দাঁড়ায়। ওকে, সো আমরা হচ্ছে মেন জিনিসে চলে আসি। সো এখানে কি দেখতে পারতেছি যে টি স্কোয়ার সমানুপাতিক এ কিউবের সমানুপাতিক। সবার জন্য যদি আমরা ইউজ করি, এখানে এখানে যেহেতু অনেকগুলো গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, সবার জন্য এখানে মানগুলো আসবে, ঠিক আছে? আমরা কি জানি যে সূর্যের যে কাছাকাছি যে গ্রহগুলো থাকে এগুলো বেশি স্পিডে ঘুরে, দূরেগুলা কি কম স্পিডে ঘুরে। সো এই জন্য কিন্তু দেখো প্রথমটার জন্য কি মান চলে আসছে, ঠিক আছে? যে প্রথমটার জন্য মান চলে আসছে, এটা এটা মানে কি, এটা মানে হচ্ছে টি স্কোয়ারের মান। এটা কিন্তু টি স্কোয়ারের মান, আর নিচেটা হচ্ছে তোমার কি এ কিউবের মান, ঠিক আছে? এটা চলে আসছে সেকেন্ড গ্রহের, আর এটা আমাদের কি পৃথিবীর, ঠিক আছে? সো এই সবগুলা মান দেখো একটা ধ্রুবক আসবে। মেন কাহিনীর সাথে টি স্কোয়ার ডিভাইড বাই এ কিউব ইকুয়াল হচ্ছে কে। এটা মান মানে প্রত্যেকটা গ্রহের জন্য একটা ফিক্স মান থাকবে, মানে এটা মান কখনো চেঞ্জ হতে পারবে না একটা গ্রহের জন্য। এইটাই আমাদের কেপলার তৃতীয় সূত্র, আমাদের এটাই নর্মালি বোঝায়, ঠিক আছে? সো এখান থেকে আমরা বেশ কিছু ম্যাথ করতে পারি, যেহেতু আমি তোমাদের ম্যাথ করাচ্ছি না। সো ম্যাথের হচ্ছে টপিক থাকুক। সো এটা ছিল আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের মানে দেখানো মোটামুটি শেষ। এখন যদি আমি স্লাইড যে রেডি করছিলাম সেটা একটু দেখাই দেবো জাস্ট। সেখানে অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের থিওরি অনুযায়ী কি লেখা ছিল, ওইটা তুমি এখন পড়লেই বুঝতে পারবা। সেটা যদি আমরা স্লাইডে ফেরত যাই, দ্বিতীয় সূত্র কি বলে যে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে সূর্যের সাথে গ্রহকে যুক্ত করে যে রেখা তৈরি করা হয় তা সময়ের সাথে কক্ষপথের বিভিন্ন স্থানে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মেনলি হচ্ছে তোমার সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা হচ্ছে মেন কথা। আরেকটা জিনিস কি ছিল, যে গ্রহ মানে গ্রহ যখন সূর্যের কাছাকাছি থাকে তখন তার কি ব্যাগটা বেশি থাকে, আর গ্রহ যখন সূর্যের দূরে থাকে তখন ব্যাগটা কি কম থাকে। এটা কেন থাকে এটা আমি তোমাকে এক্সপ্লেন করে দিছি। আচ্ছা, আর কি এটা তো তোমাকে তখন বললাম যে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, মানে হচ্ছে এরিয়াল ভেলোসিটি কি থাকে, সবসময় কনস্ট্যান্ট থাকে। এটা আমরা একটু দেখবো, সমস্যা নেই। সেটা হচ্ছে তোমার কি ডিএ বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে মাঝে মধ্যে তোমার ম্যাথ করতে দেয়, যে এই শুধু ম্যাথ আসে। ধরো ঠিক আছে, ধরো ক্ষেত্রফল দেওয়া আছে এত, মানে টি1 টাইমে এ1 ক্ষেত্রফল অতিক্রম করছে, তাহলে টি2 টাইমে কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে, এরকম তোমার ম্যাথটা টুকটাক দিয়ে দিতে পারে, অ্যাডমিশনও দিতে পারে আর কি, আটকানোর জন্য। ওকে, তো আমাদের সেকেন্ড সূত্র শেষ থিওরি অনুযায়ী। আমরা এখন চলে যাব থার্ড সূত্রতে। তো তৃতীয় সূত্র আমাদের অ্যাকচুয়ালি কি বলে, তৃতীয় সূত্র বলে যে যে
তো সো তৃতীয় সূত্র আমাদের কি বলে যে কোনো গ্রহ কক্ষপথের বর্গ, এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক এখানে টি স্কোয়ার হবে, টি স্কোয়ারের বর্গ তার কক্ষপথের অর্ধপ্রধান অক্ষ, অর্ধপ্রধান অক্ষ বলতে আমরা ওই যে এটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। তাও যদি আমি একটু লিখে দিই, এটা যদি আমাদের ইলিপস হয়, এই দুইটা হচ্ছে ফোকাস। সো এটা যদি আমাদের দুইটা অক্ষ হয়, এই যে এটা হচ্ছে তো আমাদের কি অর্ধ মানে হচ্ছে অর্ধেক, আর প্রধান অক্ষ তো বুঝতে আসো যে এটা হচ্ছে প্রধান অক্ষ। তো এটা হচ্ছে আমাদের কি এ, ঠিক আছে। সেমি মেজর অ্যাক্সিস বা এর অনুপাতে সব গ্রহের জন্য সমান। সো এটা হচ্ছে অনুপাত সবসময় কি সমান হয়, এটা আমরা হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাস অলরেডি দেখে ফেলছি কেন সমান হয়। আই থিঙ্ক ক্লিয়ার। সো দেখি বাকি কি লেখা আছে গাণিতিকভাবে হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, টি সমান সমান কি বোঝায়, এ সমান সমান কি বোঝায় লেখা আছে। সো এই লাইনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা হচ্ছে মনে রাখার মতো একটা লাইন, যে মানে যে গ্রহটা হচ্ছে সূর্য থেকে বেশি দূরে থাকবে সেই গ্রহ কিন্তু একটা পূর্ণ মানে একটা পূর্ণ স্পন্দন তো বলা যাবে না, একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে বেশি টাইম লাগবে, ঠিক আছে। আর একটা যদি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন না করে তাহলে সেই ক্ষেত্রে ওই গ্রহে আমরা 1 বছর বলতে পারবো না। পৃথিবী যেমন হচ্ছে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে কত টাইমে, 365 দিন টাইমে। সো সেক্ষেত্রে 365 দিনকে আমরা কি বলি, 1 বছর। সো পৃথিবী থেকে যে গ্রহগুলো দূরে আছে সূর্য থেকে, সেগুলোর কিন্তু মনে করে 1 বছর হতে কি আরো বেশি টাইম লাগবে। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। সো এতটুকু ছিল আজকের ক্লাস। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, যদি সব ঠিকঠাক থাকে। গুড বাই।